চন্দননগরের সঙ্গে কিন্তু পাল্লা দিয়েই বারুইপুর যে নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সেই সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এবছর জগদ্ধাত্রী পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করলো। দক্ষিণ চব্বিশ পরগনার হাতে গোনা কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়, তার মধ্যে অন্যতম পুজো এই বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো। এবছর যে চতুর্থ বর্ষে তাদের ভাবনা খিড়কি থেকে সিংহদুয়ার। এবং আমি ক্যামেরা পার্সন যে আজকে দেখাতে পারবো যে আমি যে দাঁড়িয়েছি তার একদম যে দ্বারে দ্বারে বসে আছে সিংহ, এবং সেই সিংহের ওপরে কিন্তু যে বারুইপুর রায়চৌধুরী বাড়ি, সেই রায়চৌধুরী বাড়ির যে রাজ মন্দির, সেই রাজ মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপ এবছর তারা ভেবেছে। ইতিমধ্যেই কিন্তু এই মণ্ডপ উদ্বোধনের পর থেকেই এলাকার মানুষের ঢল নেমেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই মণ্ডপ দেখতে এই বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে নতুন পাড়া, সেই নতুন পাড়ায় কিন্তু আসছেন। এবং মূলত এখানে যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তৈরি করেছেন পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপাল, এবং তারই হাতে গড়া এই জগদ্ধাত্রী প্রতিমা একাধারে বলতে গেলে চন্দননগরের সঙ্গে কিন্তু পাল্লা দিয়েই বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে জগদ্ধাত্রী পূজা, সেই জগদ্ধাত্রী পুজো কিন্তু চলছে। এবং এখানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজো হয়, অর্থাৎ দুর্গাপুজোর মতন, অর্থাৎ চন্দননগরের যে পুজো সেই পুজোর মতন কিন্তু সেই আদলেই এখানে পুজো হয়। আমরা প্রতি বছর একটু একটু করে আপডেট করেছি, এই বছরটা বোধহয় হঠাৎ করে বেশি আপডেট হয়ে গেছে। এই এত সুন্দর ঠাকুর দালান, পুরনো সাবেকি জমিদার বাড়ির আদলে তৈরি মায়ের মূর্তি, এত আভিজাত্যপূর্ণ মূর্তি, এই সব কিছু প্লাস আলোকসজ্জা, চন্দননগরের আলোকসজ্জা আমরা বহুদিন ধরেই করে আসছি। এখন আর চন্দননগর শুধু বলতে ইচ্ছা করে না, আলোকসজ্জাটা অভিনব আলোকসজ্জা আমাদের। তো সব কিছু মিলে আমাদের এই পুজো দক্ষিণ চব্বিশ পরগনা শুধু সেরা বলতে আমার ইচ্ছা করছে না, এটা আমার মনে হয় যদি ঠিকমতো স্টাডি করা হয় চন্দননগরেও স্থান পেয়ে যাবে আমাদের এই সমস্ত ব্যাপারটা, মায়ের মূর্তি, মণ্ডপ, আলোকসজ্জা একটা স্থান পেয়ে যাবে।